তৎকালীন যুগে আপনারা জানেন ঘোড়া নিয়ে, উট নিয়ে আরবের মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যেত। তো মরুভূমির মধ্যে অনেক ডাকাতরা পর্যন্ত তাদেরকে আক্রমণ করত, তাদের মাল সম্পদ সবগুলোকে ছিনিয়ে নিত। কিন্তু রজব মাস আসলে তারা সেখান থেকে বিরত থাকত এবং স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য মুসলমানরা করতে পারতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মেসেজটা আমাদেরকে কি বলে, এই রজব মাসকে যদি সাধারণ বিধর্মীরাও যদি এটাকে ইজ্জত করে, এটাকে যদি সম্মান করে, যুদ্ধ বিগ্রহ যদি বন্ধ রাখে, তাহলে আমরাও কি মেসেজ পাই? আমরা একজন অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত এই মাসকে সম্মান জানানো, কারো সাথে দ্বিমত না করা, কারো উপর অন্যায় বিচার না করা, কারো উপর কোনো অস্ত্রের ঝঞ্ঝানানি না করা, এবং এক কথায় বলতে গেলে সর্বক্ষেত্রে মুসলমানদেরকে একজন আরেকজনকে নিরাপত্তা দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, ফিরে বলুন না। এটা হচ্ছে প্রধান মেসেজ। এই রজব মাসে রোজা রাখতে হয়, এই রজব মাসে নফল নামাজ পড়তে হয়, সেটা আমি বাদই দিলাম। মানুষকে নির্যাতন করে যদি আপনি নফল নামাজ পড়েন, সেটা কোনো দাম আছে? নাই তো। রজব মাসের গুরুত্ব তখনই হবে, আপনার প্রথম দায়িত্ব হবে মানুষের সাথে ঝগড়া বিবাদ থেকে কি করা, নিজেকে হেফাজত করা, দূরে রাখা। এরপরে আপনি যা আমল করেন, এই আমলের ব্যাখ্যাগুলো এখানে আসছে হাদিসে পাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে কোন আমল তোমরা গুরুত্ব দিবা? ইন্না ফিল জান্নাতে নাহারান, জান্নাতের মধ্যে এমন কিছু ঝর্ণা আছে, ইউকালু লাহু রজবুন, ওই ঝর্ণার নাম হচ্ছে রজব। ঝর্ণার নাম কি? রজব। সেটা কিরকম? আসাদ্দু বিয়াদাম মিনাল লাবান, দুধের থেকে বেশি সাদা সেটা। ওয়া আহলা মিনাল আসলে, এবং দুনিয়ার যে মধু আমরা পান করি সেই মধুটা হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি। কিন্তু এই ঝর্ণার যেই দুধের মতো শরাব থাকবে, এটা মধুর চেয়ে বেশি মিষ্টি হবে এবং দুধের চেয়ে বেশি সাদা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কার জন্য? আল্লাহ রাসূল বলেন, মান সামা মিন রজবিন ইয়াওমান, রজবের 30টা দিনের মধ্য থেকে যে কোনো একটা দিন যদি সে রোজা রাখে, সাকাল্লাহু মিন যালিকান নাহারে, আল্লাহ কুদরতের হাতে ওই বান্দাকে ওই ঝর্ণা থেকে তাকে পান করাবেন, তার মনটাকে আল্লাহ শীতল করে দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমলটা কি বেশি কঠিন নাকি সহজ? একটা দিন রোজা কি রাখা যায় না? যায় কিনা? ইনশাআল্লাহ বলেন একটু। আল্লাহ আমাদেরকে কবুল করে। জুড়ে বলে না সালাতুল ইয়া আরশ হকে হে মসনদে रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुल या এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরো বয়ান দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما من رجب, যে ব্যক্তি রজবের সময়ে একটি রোজা রাখবে, কানা কাসিয়ামি সালাতিন, ওই ব্যক্তির একটি রোজা যেন বছরের অন্য সময় একটা বছর রোজা রাখলে যে সওয়াব, একটা রোজা যদি রজব মাসে রাখা হয় আল্লাহ ততটুকু সওয়াব তাকে দান করবেন। বলে বলে সুবহানাল্লাহ। একটি সওয়াব, একটি রোজা এক বছরের রোজা রাখলে অন্য মাসে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াবটা দান করবেন। আল্লাহ পারেন কিনা? একটা রোজা দিয়ে এক বছরের রোজার সমান সওয়াব কি আল্লাহ দিতে পারেন না? অবশ্যই পারেন।
ওয়ামান সামা সাবআতা আয়ামিন, যে ব্যক্তি 7টি রোজা রাখবে, কয়টি রোজা? 7টি রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য গুল্লিকাত আনহু সাবাতা আবওয়াবিন জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিবেন। ওয়ামান সামা সামানিয়াতা আইয়াম, যে ব্যক্তি 8টি রোজা রাখবে, ফুতিহাত লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, ওই 8টি রোজা রাখার কারণে জান্নাতের 8টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দিবে। এরপর আল্লাহ অফার ঘোষণা করবেন, হে আমার বান্দা, যাও, তোমার যেদিকে ইচ্ছা, যেই দরজা দিয়ে ঢুকলে তুমি সন্তুষ্ট ফিল করো, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এমন ভাগ্য কয়জন বান্দার হতে পারে? সামান্য কষ্ট। 8টি রোজা যদি রাখা হয়, জান্নাতের 8টি দরজা ওপেন হবে। ওয়ামান সামা আশরাতা আইয়াম, যে ব্যক্তি 10টি রোজা রাখতে পারবে, লাম ইয়াসালিল্লাহু শাইয়ান ইল্লা আতাহু, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওই ব্যক্তি সেটা দান করবেন। সুবহানাল্লাহ। যার কাছে টাকা পয়সা নাই, ইচ্ছা করছেন হজ করবেন, উমরা করবেন, বড় সওয়াবের কালেকশন করবেন, তাদের জন্য দুশ্চিন্তা নেই। আল্লাহ নবী খুবই সহজ করে দিয়েছেন যে তোমার মনের আরজি যদি থাকে, কোন একটা নিয়ত তুমি করেছ, সেই নিয়তটা পূরণ যদি তুমি করতে চাও, 10টি রোজা রাখতে পারো এই রজব মাসে, এবং 10টি রোজা রাখার পরে আল্লাহর কাছে আবদার দিতে পারো, আল্লাহ তোমার আবদারটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান সামা আশরা 15, যে ব্যক্তি 15টি রোজা রাখবে, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে গায়েবী ভাবে ওই ব্যক্তিকে ডাকা হবে, বান্দা শুনো, কাদে কুফির এলাকা মা সালাফা ফাস্তানি ফিল আমলে কাদে বুদ্দিলাস সাইয়্যাতুকা হাসানা। এই বান্দা শুনো, 15টি রোজা যেহেতু আমার সন্তুষ্টি তুমি রেখেছো, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবং তুমি না বুঝে যেই ভুলগুলো করেছিলে, শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছিলে, ওই অপরাধগুলোকে আমি সওয়াবে পরিণত করে দিব, তোমাকে একেবারে নিষ্পাপ সন্তানের মতো করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে রাখতে 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 30টা পর্যন্ত গিয়েছে রজব মাসে। 30 দিন যারা রাখতে পারবে, শুধুমাত্র সেটাই বলি, বাকিগুলো তো বলা সম্ভব না, এই 30 দিন যারা রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে রিদওয়ানুল আকবর নামে অথবা কেরামুল উজমা, মহান সম্মানে আল্লাহ তাকে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। একটি পোস্ট, একটি মর্যাদার আসন তাকে দান করবেন। ব্যাখ্যা করা হচ্ছে এই মর্যাদার আসনটা কি? সেই মর্যাদার আসনটা কিছুই নয়, আন-নাযরু ইলাল্লাহি তাআলা। বান্দার সব সময় একটা আরজি ছিল, নামাজ পড়েছি, রাসূল বলেছেন এমন ভাবে নামাজটা পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা আল্লাহকে যদি তুমি না দেখো, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এই নিয়তটা করে করে নামাজটা পড়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটি আরজি ছিল, আফসোস ছিল, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো কিন্তু তোমাকে দেখি নাই। সেদিন আল কেরামাতুল উজমা বলে আল্লাহ যেই বিশেষ মর্যাদা দিবেন, সেটা হলো বান্দাকে আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ। সেই কপালের 2 চোখ দিয়ে মন ভরে, হৃদয় ভরে আল্লাহকে বান্দা দেখতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيارتullah من الشهر شهر رجب وهو شهر الله। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, এই মাসটা হচ্ছে অন্যান্য মাস থেকে আলাদা মাস, আলাদা বিশেষ মর্যাদাবান মাস। মানাজ্জামা শাহরা রজব, যেই ব্যক্তি এই রজব মাসকে সম্মান জানাবে, যেহেতু আল্লাহ আল্লাহর মাস বলেছেন, আল্লাহ যেটাকে নিজের বলেছেন সেটাকে কোনো বান্দা যদি যথাযথভাবে সম্মান দেয়, ফাকাদ আজ্জামা আমরাল্লাহ,
এবং আল্লাহ যত নির্দেশ তাকে দিয়েছেন সেই নির্দেশগুলো সে যদি যথাযথভাবে পালন করে। ওয়ামান আযযামাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ইজ্জত করে, আল্লাহর কথা শুনে, রজব মাসকে সম্মান দেখায়, আদখুলাহু জান্নাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকাবেন। সেই জান্নাতটা হলো জান্নাতুন নাঈম। জোরে বলে সুবহানাল্লাহ। 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাতের নাম কি? জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমে তাকে প্রবেশ করাবে। সুতরাং এখান থেকে আমি অনুরোধ জানাবো, যারা একজন আরেকজনকে মারার জন্য, একজন আরেকজনের উপর অত্যাচার চালানোর জন্য হয়তো আপনার উপর প্রতিশোধ নিয়েছে, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় আছেন, সুযোগ খুঁজছেন, আল্লাহর ওয়াস্তে বলি, একজন মুসলিম হিসেবে একটি অপরাধ কেউ আপনার সাথে ভুল করেছে, একটা বারের জন্য ক্ষমা করে দেখুন না। আপনি যেই ক্ষমাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তেই করতেন, মানুষকে ক্ষমা করে দিতেন, এই গুণটা আপনি একটা বারের জন্য করে দেখেন, আপনার মনের মধ্যে ইনশাআল্লাহ প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারবেন প্রকৃত সুখ কিরকম। যখন একজন মানুষ আপনার উপর আঘাত করার পরে যখন আপনি তাকে আপনি নির্দ্বিধায় কি করলেন? মাফ করে দিলেন। এই রজব মাস মানুষকে ক্ষমা করার মাস। যে কোনো অবস্থায় মনে রাখবেন, আজকের জুমাটা অন্ততপক্ষে রজবের শেষ প্রান্ত পর্যন্ত একটু যেন স্মরণে থাকে যে কোনো অবস্থায় কারো উপর হাত তুলব না, কাউকে কোনো কটু কথা বলবো না। একটা মাস কি করা যায় না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন না আমি। একটা মাস হতে পারে যারা আমরা নিজেদেরকে ভালো করতে চাই, একটা মাস যদি এটা প্র্যাকটিস করি, আল্লাহ আমাদেরকে সারা বছরের জন্য একটা আমাদের জীবনের পরিবর্তন আনতে পারেন কি না? পারেন অবশ্যই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলুন না আমি। চেষ্টা করবেন এই রজব মাসটা যেন ভালো কাজের মধ্য দিয়ে অতিবাহিত করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বলে শুনি। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটা হচ্ছে গতকালকে 25শে ডিসেম্বর গিয়েছে কিনা, সেটা খ্রিস্টানদের একটা বিশেষ দিন। সেটাকে বলা হয় ক্রিস ডে, মানে খ্রিস্টানদের বড়দিন বলা হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর, যে দিনটাকে, যে রাতটাকে বিশেষভাবে আমাদের দেশে উদযাপন করা হয়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে 2 মিনিটের মধ্যে একটি মেসেজ দিব। অর্থাৎ আমরা যেই দিবসগুলো উদযাপন করি, এগুলো ইসলামী শরীয়ত আমাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন কিনা, এই বিষয়টা আমার দায়িত্ব হিসেবে আপনাদেরকে তুলে ধরছি। বাকি মানা না মানা আপনাদের বিষয়। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামান, যে তোমরা অসৎ কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করবে না, শরীক হবা না, এবং দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশে যদি কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা হয়, তখন তোমরা মুসলিম হিসেবে তোমাদের উচিত সেখান থেকে দূরে চলে আসা, কৌশলে সেখান থেকে নিজেদেরকে হেফাজত করা। ধরে বলে সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম কি হক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন ধর্ম আমাদেরকে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ করে আমাদেরকে দিনটা দিয়েছেন। এখানে আর দিনের মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই ধর্মটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখানে যা যা দরকার সব ইনস্ট্রুমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এখানে আমাদের আর কোনো সুযোগ নাই এই ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করা, নতুন কিছু ঢোকা, নতুন কিছু আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। এইখানে যত আলেম ওলামা আছে, বিশেষত আমাদের 4 মাযহাব, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হানিফি, এই 4 মাযহাবের একটি ফয়সালা আপনাদেরকে সামনে তুলে ধরি। কিতাবের মধ্যে আসছে যে ওয়াম্মা তাহনিয়াতু বিশাইরিল কুফরি আল মুখতাসাতু বিহি
ফাহারামুন বিল ইত্তিফাক। সমস্ত ইমাম আবু হানিফা সহ সমস্ত মাযহাবের ইমামরা এই কথার উপর একমত হয়েছেন, যদি কোনো বিধর্মী যদি কোনো কুফরি করে, এই ধরনের কোনো আনুষ্ঠানিকতার মধ্যে যদি কেউ অভিবাদন জানায়, শুভেচ্ছা জ্ঞাপন করে, ফাহারামুন, সেটা তার জন্য হারাম বিল ইত্তিফাকের সমস্ত ইমামের মতে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেসেজটা আমাদের দেশে যারা অনেক বিজ্ঞজনরা আছে তাদের উচিত এই বিষয়টা একটু খেয়াল করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি বিধর্মীদের সাথে চলায় পেরায় কথাবার্তায় আনুষ্ঠানিকতায় যদি তাদের সাথে মিল পাওয়া যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে ওই ব্যক্তির সাথে। জুড়ে বলি নাউযুবিল্লাহ।